আজকে আমরা স্বর্ণের দাম হইল কি 1031 পাউন্ড হইল কি 10 গ্রামের দাম। স্বর্ণর দাম আজকে আসলে 1st of জানুয়ারি 2026, বাট গত বছর থাকি গত বছর মিডল থেকে অলমোস্ট 40-50% স্বর্ণের দাম বাড়ছে। আর এখন স্বর্ণ যেটা 22 ক্যারেট চলে ও দামে চলে, ছাড়া 18 ক্যারেটের যে গোল্ড আছে এটা আরও কিছু কম। 21 ক্যারেট হইল কি 18 and 22 মাঝখানো আর কি, এটা 22 থেকে কম প্রাইসে আছে। আর বিস্কিটের প্রাইস তো আপনাদের দিন যে প্রাইস হইব ও প্রাইসে আপনারা পাইবা। এই কয়েকদিনের তুলনায় আজকে কম, কত কম? এখন আজ থেকে 60 দিন আগে স্বর্ণ আছিল 1082 পাউন্ড আছিল 10 গ্রামের দাম, আজকু 1031 পাউন্ড। ইন আদার ওয়ার্ড আমরা 51 পাউন্ডের একটা মানে কমছে। তো এটা কিন্তু এই ফ্লাকচুয়েশন তারা 5% একটা ইয়ে থাকে, তারা ও ফ্লাকচুয়েশন খেতে পারে, কিন্তু মার্কেট প্রেডিকশন হইল কি সোনা 1200 পাউন্ডও হিট করবো, 1200 পাউন্ড 10 গ্রামও হিট করবো। আর 1200 হিট না করলেও 1100 তো ডেফিনেটলি যাইব। 81 যখন টাচ করছে, নেক্সটটা যে সময় আপ হইব এটা 1081 ক্রস করিয়া 1100 যাইব শিওর। আরেকটা হইলো আমরা সোনার দোকানে গেলে দেখি যে 18 ক্যারেট, 21, 22, 24 ক্যারেট, এটার ব্যবধানটা কি? 18 ক্যারেটও আপনি সোনার পিওরিটির মাঝে যদি 22 ক্যারেটের দাম ধরেন, তো পিওরিটির মাঝে প্রায় 44 পাউন্ডের একটা ক্যারেটও একটা ইয়ে আয়, প্রাইস আয়। তো ওই হিসাবে আপনি চিন্তা করেন যেন যত ক্যারেট কমবো পার ক্যারেট 44 পাউন্ড করে কমবো আর কি প্রাইস। ওই হিসাবে আপনার আর প্রাইস আপনি দেখবা। অনেক সময় দেখবা মানুষে স্বর্ণ লইলিছেন দেখতে সমান লাগে, বাট 18 ক্যারেট হলমার্ক ফলো করছেন না, এটা দেখবা যে সোনার 22 ক্যারেটের দামে পড়ে যায়, বাট নেসেসারিলি না এদিন এটা কমে লইছেন। আপনি পিওরিটি দেখতে পাবেন, পিওরিটি না দিলে আপনার 18 ক্যারেট যদি বিক্রি করে সমান গোল্ড 22 ক্যারেটের দামে বিক্রি করে, তো আপনার কাছ থেকে অনেক পয়সা বেশি প্রফিট লই দিছে। তো এগুলো আপনারা দেখিয়া লইতে হইবা। হলমার্কের মাঝে আমরা বিভিন্ন সময় কইয়া থাকি হলমার্ক খালি 916 নাই, 916-এর লোকে যে দোকান থেকে নিবা থানোর একটা ইনিশিয়াল থাকবো। এছাড়া উদ্দেশ্যর 4টা অফিস আছে যেটা সরকারি কিতা করা অ্যাপ্রুভ করা, ও তার একটা শিল থাকে 4টা আছে এই দেশ, পুরা ইউকে। হলমার্কটা আপনার বোঝাতে হইল এটা হইল কি তারা এসে অফিসের চার্ট, এই চার্টটা হইল গিয়া আপনার ও এখানেও এই সেকশনটা এটা হলো যে দোকান থেকে আপনি নিবা তার একটা ইনিশিয়াল থাকে, দোকানের নাম থাকে, ইনিশিয়াল থাকবো। মানে উইকে থেকে নিরা ইউজে, আমি আমার দোকানের নাম দিলাম ইউজে থাকবো। আপনি ও দোকান 22 ক্যারেটের 916 থাকবো, ওই লোকে 916। আর এছাড়া ওই লোকে 4টা অফিস ই দেশও যেখানেও আপনার হলমার্ক করার দেয় গভর্নমেন্ট অ্যাপ্রুভ 4টা অফিস, ওই লোকেও 4টা। ও 3টা জিনিস আপনার ইম্পর্টেন্ট থাকতে হইব। যে দোকান থেকে নিয়েছেন দোকানের নাম 916, আর ওগুলি থাকতে হইব আপনার মার্ক, ও দেশে একটা থাকবো কি হলি থাকবো একটা থাকতে হইব, ওগুলি লোক মাস্ট লাগবো আর কি। ওগুলো আপনি দেখুন ক্লিয়ারলি আমরা দেখাইবার দেয় আপনার ড্র করতে মনে করা। ওই লোক স্পন্সর যারা আমরা স্পন্সর ইউজে আমরা দোকানের নাম, এবারে 916 থাকবো, ও থাকলো ওই লোকে আপনার 4টা অফিস থেকে যে কোনো একটা মার্ক থাকবো, ওই লোকে হল মার্ক। এছাড়া আরও বেশিও করাইতে পারেন, কোনো সময় আছে আপনি ইয়ারও লেখা থাকে, তো এটা হলে করার দরকার নাই, এটা নেসেসিটি নাই বা রিকোয়ারমেন্ট নাই বাই ল, যেন আপনি কোন ইয়ারও হলমার্ক করছেন এটা ল রিকমেন্ড করে না, কিন্তু সেই 3টা দরকার আপনি খেতা করার দেয়। এগুলো অনেক মানুষে আছেন অনেক জায়গাতেই কিনুন হলমার্ক দেখুন না, অথবা মনে করেন যে 22 ক্যারেটের সোনার দামে 22 ক্যারেট সোনার লইলিরা, ইট ইজ নট পসিবল। ই বিজনেস ও অত মার্জিন নাই যেন কেউ আপনারে 22 ক্যারেট সোনার দামে 22 ক্যারেট দেওয়া, সামথিং রং আছে, আপনারা দেখতে লই জানো। আমরা নাম কইতাম চাই না খেয়ে খেলা করেন, বাট ইটস ওয়াইজ ফর ইউ টু চেক। সোনার মধ্যে ইলা মার্জিন নাই যেন কেউ আপনার 22 ক্যারেট সোনার 22 ক্যারেট দিলে, হি হ্যাজ টু মেক সামথিং।